এই মেয়েটার হাত খুব অদ্ভুত একটা আকৃতি নিতে শুরু করে। সে কল্পনা করলেই অতীত ভবিষ্যৎ সকল জায়গায় চলে যেতে পারে, এমনকি সে মহাবিশ্বের সময়কেও থামিয়ে দিতে পারে। কিন্তু কিভাবে সে এত ক্ষমতা পেল, কি হয়েছিল তার সাথে? আসলে ঘটনাটা ঘটেছিল আজ থেকে আরো 3 দিন আগে। মেয়েটার নাম লুসি। তাইওয়ানের একটা বড় মাফিয়া গ্যাং তাকে একটা সুটকেস খোলার জন্য ধরে নিয়ে এসেছে। আর লুসি সেটাকে খুলে দেখতে পায় ভেতরে নীল রঙের পাউডার জাতীয় কিছু একটা আছে। তারপর অন্য আরেকটা নেশাখোরকে সেখানে ধরে আনা হয়, আর যখন সেটাকে সেবন করে লোকটা সাথে সাথেই পাগল হয়ে যায়। তারপর ওখানে থাকা একজন লুসিকে এক ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে, আর সেখান থেকে সোজা একটা অজানা রুমে তার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার ছোটখাটো কোনো একটা অপারেশন হয়েছে, আর তারপর কয়েকটা লোক এসে তাকে ধরে নিয়ে যায়। সে জানতে পারে ওই সুটকেসের ভেতরে থাকা এক প্যাকেট বিশেষ পদার্থ নাকি অপারেশন করে তার পেটের ভিতর ভরে দেওয়া হয়েছে, আর এটাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে, সহজ ভাষায় যাকে স্মাগলিং করা বলে। কিন্তু এর মাঝখানে আবার অন্য এক চালান চক্র লুসিকে তাদের হাত থেকে কিডন্যাপ করে নিয়ে আসে, আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সেই প্যাকেটগুলো সে কোথায় রেখেছে। কিন্তু লুসির কোনো কিছু বলার আগেই তারা তাকে মারতে শুরু করে। এক সময় যখন তার পেটে লাথি মারে, তখন পেটের ভেতরে থাকা সেই প্যাকেটটা ফেটে যায়, যার কারণে তার শরীরে খুব মারাত্মকভাবে পরিবর্তন ঘটতে শুরু করে। তার চোখ দুটো নীল হয়ে যায়, আর এক সময় তার মস্তিষ্কটাও ধীরে ধীরে আনলক হতে শুরু করে। বলা যায় একজন স্বাভাবিক মানুষ নাকি তার পুরো জীবনে তার মস্তিষ্কের মাত্র 5% ব্যবহার করতে পারে, কিন্তু এইখানে এই ঘটনায় লুসির মস্তিষ্ক এখন 20% কাজ করতে শুরু করেছে, যার কারণে একসময় লুসি খুব স্মার্টলি ওখানকার একজনকে নিজের কাবু করে ফেলে, আর ওখান থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বাইরের 5 জন স্মাগলারকে এক এক করে মেরে ফেলে। এমনকি এই ঘটনায় লুসি তার শরীরের ভেতরকার অঙ্গগুলিকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। তাই সে তার কাঁধে একটা গুলি খাওয়ার পরেও সেটার ব্যথা সে অনুভব করছে না। এরপর সে সোজা হসপিটালে চলে যায়, আর সেখানে অপারেশন থিয়েটার ঢুকে ডক্টরদেরকে ভয় দেখিয়ে তার পেটের ভেতরে থাকা প্যাকেটটা বের করতে বলে, আর ডক্টররা তার কথা মতো সেই প্যাকেটটা বের করে আনে। কিন্তু খুবই অবাক হয়ে যায়, কারণ এটা একটা রাসায়নিক যেটা সামান্য ন্যানোগ্রাম মানুষকে মেরে ফেলতে পারে। তাহলে সে বেঁচে আছে কিভাবে? আর তার অপারেশন চলাকালীন সময়টাতে সে তার মাকে কল করে, আর এমন কিছু কথা বলে যা সত্যি বেশ অকল্পনীয়। সে বলতে শুরু করে যে সে কিভাবে জন্মেছিল, কিভাবে তার মায়ের গর্ভে সে পরিবর্তিত হয়েছিল। সবকিছুই তার ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। তার সূচনা থেকে এই পর্যন্ত সবকিছুই তার মনে পড়তে শুরু করেছে। এমনকি সে এখন মহাকর্ষীয় এমন কিছু বল অনুভব করতে পারছে যেগুলো সে আজ পর্যন্ত কখনো কল্পনাও করেনি। তার মস্তিষ্ক এখন এতটাই সক্রিয় হয়ে গেছে যে সে নিজের সমস্ত শরীরের কার্যক্রমগুলিকে বুঝতে পারছে, আর এখন তার মস্তিষ্ক প্রায় 30% আনলক হয়ে গেছে। হাসপাতাল থেকে বের হয়ে যখন গাছের দিকে তাকায়, তখন গাছের ভেতরে সকল রাসায়নিক প্রক্রিয়া সহ সবকিছুই সে দেখতে পায়। আর তারপর সে সোজা চলে যায় ওই গ্যাং লিডারের আস্তানায়, যার কারণে এত কিছু হয়েছে। সোজা সে তার রুমে ঢুকে তার 2 হাত দুটো চাকু ঢুকিয়ে দেয়। তারপর তার মাথায় নিজের 2 হাত রেখে লুসি এবার তার ব্রেইনে থাকা সমস্ত ইনফরমেশন অ্যাক্সেস করতে শুরু করে, আর সে জানতে পারে সে বাকি প্যাকেটগুলি কোথায় পাঠিয়েছে। কারণ এই পরিমাণ ক্ষমতা পাওয়ার পর তার মধ্যে এখন আরো ক্ষমতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখান থেকে সে সোজা তার বান্ধবীর বাসায় চলে যায়, আর সে যখন তাকে জড়িয়ে ধরে তখন তার স্পর্শ পেতেই লুসি তার বান্ধবীর শরীরে থাকা সমস্ত রোগ ব্যাধি সম্পর্কে অটোমেটিক জানতে পারে। অর্থাৎ বুঝতে পারলেন যে মানুষের মস্তিষ্কের 30% খুলে যাওয়াতেই তার এত ক্ষমতা, তাহলে 100% খুলে গেলে কি হবে? তারপর লুসি তার বান্ধবীর কম্পিউটার ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত একজন প্রফেসরের সবগুলো রিসার্চ পড়তে শুরু করে, কারণ লুসি এখন জানতে চায় মানুষের মস্তিষ্কের 100% আনলক হয়ে গেলে আসলে কি হবে। আর ততক্ষণ তার ব্রেইনের প্রায় 40% আনলক অলরেডি হয়ে গেছে। এরপর সরাসরি সেই প্রফেসরকে কল করে, আর কল চলাকালীন ওই সময়টাতেই হঠাৎ করে প্রফেসরের টিভিতে লুসির চেহারা ভেসে ওঠে। সেও বিষয়টাতে খুবই অবাক হয়ে যায়। অর্থাৎ বোঝা গেল লুসি এখন তার আশেপাশের সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক জিনিসগুলো কন্ট্রোল করতে পারছে। প্রফেসর বিশ্বাসই করতে পারছিল না যে একটা মানুষ কিভাবে তার 40% মস্তিষ্ক আনলক করে ফেলতে পারে, যেখানে মানুষ সারা জীবনেও 5%-এর বেশি ব্যবহারই করতে পারে না। মূলত এখানে লুসি তাকে কল করেছে এই জন্যই সে এত জ্ঞান কোথায় রাখবে কাউকে সেটা বোঝাতে পারছিল না। একমাত্র তিনি যেহেতু বিষয়গুলো জানেন তাই তাকেই সে কল করেছে। আগামীকাল নাকি সে তার সাথে দেখা করতে চায়। তারপর সেদিন লুসি পুলিশের কাছে খবর পাঠিয়ে দেয় যে কাদের মাধ্যমে এই মাদকদ্রব্য চোরাচালান হচ্ছে, তাই পুলিশ তাদের সবাইকে ধরে ফেলে। এমনকি সে এখন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও পরিবর্তন করতে পারছে। কিন্তু একসময় সে খেয়াল করে তার নিজের শরীর হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। সে বুঝতে পারে এখনই তার সেই রাসায়নিক পদার্থটা সেবন করতে হবে, আর লুসি সেটাই করে, আর সাথে সাথেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে সে নিজেকে একটা হাসপাতালে খুঁজে পায়, আর এখন তার মস্তিষ্কের 50% কাজ করতে শুরু করেছে। মূলত লুসি যে পুলিশ অফিসারদেরকে ওই স্মাগলারের ইনফরমেশন দিয়েছিল, সেই পুলিশ তাকেই সন্দেহ করেছিল, আর পরবর্তীতে তাকে খুঁজে বের করে এখন হসপিটালে নিয়ে এসেছে। তারপর লুসি যখন ভেতর থেকে বাইরে বের হয় তখন সেখানকার সবাই তার দিকে বন্দুক তাক করে থাকে, কিন্তু লুসির এক ইশারাতেই সবাই অজ্ঞান হয়ে যায়। এবার সে ওই অফিসারকে ভয় দেখিয়ে যাদেরকে মাদক সহ ধরে ফেলা হয়েছে তাদেরকে তার কাছে নিয়ে আসতে বলে। অফিসার কোনো উপায় না দেখে সেটাই করে, আর সেখানে লুসি এমন ভাবে গাড়ি চালাতে থাকে যা দেখে অফিসার অবাক হয়ে যায়। আর পাশাপাশি লুসি এখন এমন জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারছে যেটা সত্যি বেশ কল্পনার বাইরে। সেখানে হাসপাতালে পৌঁছানোর পর এবার তার ক্ষমতা যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। কোনো কিছুই তাকে আটকে রাখতে পারছে না। সে এখন মানুষের চিন্তা শক্তিকে কন্ট্রোল করতে পারে। আর একদম ফাইনালি
ফাইনালি লুসি সেই রাসায়নিক পদার্থটা বের করে বাকি 3 প্যাকেট নিয়ে ওখানকার প্রফেসর স্যামুয়েল অর্থাৎ যার সাথে সে আগে কথা বলেছিল তার সাথে দেখা করতে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর বাকি ডক্টররা তার কথা বিশ্বাস করে না, যার কারণে একসময় লুসি ওখানে থাকা একজন ডক্টরের কাঁধে হাত রেখে তার অতীতের একটা ভয়াবহ ঘটনার কথা জানায়, যেটা সে ছাড়া আর অন্য কেউ জানতো না। এরপর লুসি সেখানে বসে সবার সামনে এমন কিছু ইনফরমেশন তাদেরকে জানায় যেগুলো তাদের কল্পনারও বাইরে ছিল। কারণ লুসির কথা অনুযায়ী মানুষ এই যাবৎকাল পর্যন্ত ফিজিক্সের যত সূত্র আবিষ্কার করেছে সে সবকিছুই নাকি ভুল। এমনকি সে মহাবিশ্বের এমন কিছু সত্য তাদের সামনে তুলে ধরে যা মানুষের পক্ষেও জানা অসম্ভব। আর তার পাশাপাশি সেখানে সে নিজের শরীরের এমন কিছু পরিবর্তন করে দেখায় যেগুলো দেখে তার অবাক হয়ে যায়। সে এখন তার শরীরের প্রত্যেকটা কোষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর লুসি তাদেরকে জানায় যে এখন তার আরো প্রয়োজন। সে 3টি প্যাকেট জোগাড় করে এনেছে আর খুব শীঘ্রই এগুলো তার শরীরের সাথে মিশিয়ে দিতে হবে। আর ডক্টররা তার কথা মতো সব কাজ করে। কিন্তু নিচে তখন সেই মাফিয়া গ্যাংয়ের লোকেরা প্রফেসরের সম্পূর্ণ ল্যাবে হামলা করে। আর এদিকে লুসি প্রফেসরকে জানায় যে আমি এমন একটা পেন ড্রাইভ তৈরি করব যা আপনারা আপনাদের স্বাভাবিক কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন, সেখানে আমার অর্জন করা সকল জ্ঞান থাকবে। আর সে সেটাই করতে শুরু করে। আর এভাবেই যখন সম্পূর্ণ রাসায়নিক পদার্থটা তার দেহের সাথে মিশে যায় তখন তার শরীর সম্পূর্ণ পরিবর্তন হয়ে কালো বর্ণের ধারণ করে। আর ওখানে থাকা প্রত্যেকটা শক্তির উৎসকে কাজে লাগিয়ে সে নিজেকে আরো শক্তিশালী করতে শুরু করে। আর এভাবেই চলতে চলতে একসময় সে নিজের মস্তিষ্কের 100% আনলক করে ফেলে। আর এখন সে নিজের জায়গায় বসেই টাইম ট্রাভেলের মতো ক্ষমতা পেয়ে যায়। সে অতীতে চলে যায়, যেতে যেতে সে একদম মানবজাতির একদম সূচনায় পৌঁছে যায়। এবার তার টাইম ট্রাভেল করে অতীতের এমন একটা পর্যায়ে এসে চলে যায় যেখানে মহাবিশ্ব শুধুমাত্র একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল। ওই সময়টাতে সে রিয়েল টাইমে গ্যাংয়ের লোকেরা যখন ওখানকার সবকিছুর উপর কবজা করে লুসির মাথায় গুলি করতে যাবে তখনই সে অদৃশ্য হয়ে যায়। আর সাথে সাথে সেখানকার পুলিশ অফিসার এসে তাদেরকে আটক করে ফেলে। এদিকে লুসি নিজের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে ফেললেও তার কথা রেখে যায় সেই বিশেষ পেন ড্রাইভে, যেটা সে ডক্টর স্যামুয়েলের হাতে তুলে দেয়, যার মাধ্যমে হয়তো অদূর ভবিষ্যতে পৃথিবীর আরো উন্নতি তারা করতে পারবে। আর যখন সেই অফিসার তাদেরকে জিজ্ঞাসা করে যে লুসি কোথায়, তখন সাথে সাথেই সেই অফিসারের মোবাইলে একটা মেসেজ ভেসে ওঠে যেখানে লেখা থাকে যে আমি সকল স্থানেই আছি। আর এই কথাটা লুসি নিজে বলেছে। গল্পের শেষে একদম বোঝা গেল যে মানুষের মস্তিষ্কের 100% আনলক করার পর মানুষের ক্ষমতা একদম ঐশ্বরিক লেভেলে পৌঁছে যায়, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জ্ঞান তার মধ্যে থাকে আর সে একই সাথে সব জায়গায় থাকতে পারে। এখন এটা শুনে আবার সত্যি ভেবে বুঝবেন না, এই পুরোটা ঘটনাই কিন্তু ফিকশনাল। বাস্তবে মানুষ তার মস্তিষ্কের 5% ব্যবহার করে না, বরং তার চেয়ে অনেক বেশি ব্যবহার করে, 90% পর্যন্ত ব্যবহার করে। তো এটা কোন সত্যি ঘটনা না, জাস্ট পুরোটাই একটা ফিকশনাল গল্প। গল্পটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার হিসাব। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। না তখন আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আর একটা পরের গল্পে।